আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ট্রিপল নাইন আইটি সলিউশনে আপনাকে স্বাগতম। দর্শক, ট্রিপল নাইন আইটি সলিউশনের একটি চমৎকার সফটওয়্যার ট্রিপল নাইন ডিএমএস এটির ফিচার সম্পর্কে আপনাদেরকে আজকে ধারণা দিব। আমরা এর আগের ভিডিওতে ড্যাশবোর্ড সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আরো নতুন একটি ফিচার নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। শুরুতে আমরা লগইন করে নিচ্ছি। লগইন করার পর আমাদের ফার্স্ট ফিচার ছিল ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড নিয়ে আমরা আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব সাপ্লায়ার সম্পর্কে। আমরা সাপ্লায়ারে ক্লিক করলাম। সাপ্লায়ারের এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে রয়েছে সার্চ সাপ্লায়ার। আপনাদের যতগুলো সাপ্লায়ার থাকুক, আপনি নির্ধারিত কোনো সাপ্লায়ার সম্পর্কে জানতে চাইলে এখানে নাম লিখে সার্চ করলে আপনি সেই সাপ্লায়ার সম্পর্কে হিস্ট্রি দেখতে পাবেন। তারপর রয়েছে এখানে অ্যাড সাপ্লায়ার, তারপর রয়েছে এক্সপোর্ট, তারপর রয়েছে ফিল্টার। তো আমরা এক এক করে দেখে নিই কোনটার কি কাজ। শুরুতে আমরা একজন সাপ্লায়ার কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখে নিই। আমরা অ্যাড সাপ্লায়ারে ক্লিক করলাম। তারপর এখানে রয়েছে সাপ্লায়ার নেম, ধরুন এক্স ওয়াই জেড, আমি একটা নাম দিলাম। এখানে আপনি চাইলে লোগো অ্যাড করতে পারবেন। তারপর যদি কোনো নির্ধারিত কোনো কোড থাকে সেটা আমরা দিয়ে নেবেন। তারপর অ্যাড্রেস দিয়ে নেবেন, ঠিক আছে। তারপর রয়েছে মোবাইল নাম্বার, ইমেল, তারপর ভ্যাট, ট্যাক্স আইডি কোনো কিছু অ্যাড করতে চাইলে সেটা করবেন। করে আপনার এখানে শুরুতেই আপনার সুন্দর ক্রিয়েট ক্রিয়েট সাপ্লায়ারে ক্লিক করলেই দেখবেন সাপ্লায়ারটি অ্যাড হয়ে গিয়েছে। এই যে সাপ্লায়ার ক্রিয়েট সাকসেসফুলি। এই যে দেখুন অলরেডি এক্স ওয়াই জেড নামে একটি সাপ্লায়ার অ্যাড হয়ে গিয়েছে। আমরা যদি সাপ্লায়ারে ক্লিক করে দেখি এই লিস্টে সবার ফার্স্টে চলে এসেছে। তো এই হচ্ছে সাপ্লাই অ্যাড করার নিয়ম। তারপর রয়েছে এক্সপোর্ট। আপনার এক্সপোর্ট আপনারা ৩ ভাবে আপনারা আপনাদের ফাইলগুলো এক্সপোর্ট করতে পারবেন। এক্সেল আকারে, সিএসভি আকারে, পিডিএফ আকারে। তো আমরা যদি একটা করে দেখে নেই, আমরা যদি এই ফাইলটাই আমরা এক্সেল আকারে এক্সপোর্ট করতে চাই, জাস্ট এক্সপোর্টে এক্সেলে ক্লিক করব। এখানে আপনার কারেন্ট পেজ আর অল আপনারা কোনটা চান। আমি কারেন্ট পেজ যদি দেখতে চাই, এক্সপোর্ট কারেন্ট পেজ সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করব। দেখুন খুব সহজে এটা ডাউনলোড হয়ে গিয়েছে। সিলেক্ট করে কোথায় ডাউনলোড হবে সে অনুযায়ী দিলেই ডাউনলোড হয়ে যাবে। এই যে, ঠিক আছে। তারপর আপনি চাইলে আবার পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। এই দেখুন পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গিয়েছে। খুব সুন্দর একটি রিপোর্ট আকারে আপনি পেয়ে যাবেন। তারপর রয়েছে ফিল্টার। এই ফিল্টার অপশনটির মাধ্যমে আপনি এখানে স্ট্যাটাস, অ্যাক্টিভ, আপনি দেখতে চাচ্ছেন যে আপনার কোন কোন কোম্পানি বা সাপ্লায়ার অ্যাক্টিভ আছে সেটা আপনি অ্যাক্টিভ দিবেন। তারপর আপনার এখানে কোন কোন ট্রাস্ট মানে ডিলে টাকার অবস্থা আছে সেটা দেখতে পাবেন। তারপর রয়েছে আপনি এক পেজে কতগুলো হিস্ট্রি দেখতে চান। যদি 25টা হয় তাহলে 25 সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করলেই আপনার এক পেজে 25টা সাপ্লায়ারের হিস্ট্রি চলে আসবে। তো এই হচ্ছে আমাদের সাপ্লায়ারের ফিচারটার কার্যক্রম। এখানে ক্লিয়ার অল দিলে আবার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সাপ্লায়ারের অপশনের ফাংশনের কাজকর্ম। তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য ফিচার নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।